হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে আমি সকাল থেকে কি কি করছি সব দেখার জন্য আমার পুরো ভিডিওটা ওয়াচ দাও, তাহলে সব কিছু দেখতে পাবে। তো চলো, আমার কাজ আজকে শুরু করছি। তো দুধটাকে ঢাকা, কত কিছু ঢাকা দিয়ে রাখতে হয়েছে দেখো। এখানে প্রথমে দুধ, তারপরে এটা হচ্ছে চাকা বেলনো রুটি করার জন্য। তো এইটাকে চাপিয়ে রাখতে হয়, কারণ দুধটা বিড়ালে ফেলে দেয়, নিয়ে খেয়ে নেয় ওইগুলো। প্রথমে এটাকে আঁকাতে চাক পাই, দেখি দুধটা ঠিক আছে কিনা। এখানে রয়েছে সসপ্যান, আমি এখন চা বানাবো। আর রয়েছে জল। কতটা করবো চা? এক জাম। চলো দুধটাকে দেখি আগে কিরকম হয়েছে। গাইস, দুধটা দেখো খারাপ হয়ে গেছে। মা, দুধ খারাপ, দুধ খারাপ হয়ে গেছে, ছেনার মতন হয়ে গেছে। এখানে নামিয়ে রেখে দিই, বাস এখানে নামিয়ে রেখে দিলাম। দুধ খারাপ হয়ে গেছে, এটা চায়ে দেওয়া যাবে না। তো চলো শুধু র চা বানাবো। ভাই সাহেব, আমি তো কাজে যাব, কিভাবে কাজে যাবো দেখি। আইতে সকাল থেকেই জল নেমে গেছে ভাই। এই দেখো ঝিরি ঝিরি জল পড়ছে, বুঝতে পেরেছি। ক্যামেরাতে সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু জল পড়ছে। ক্যামেরাতে আসছে না, তবে ঝিরি ঝিরি জল পড়ছে। দেখো কাদা হয়ে গেছে, জল পড়তে লেগে গেল। তো আমি কাজে যাব কি করে গো? ভাত রান্না হয়ে গেছে, ঠান্ডা করতে দিচ্ছে, তার জন্য থালে ভাত বেড়ে দিচ্ছে থালে থালে। এরকম ঠান্ডা করে নিয়ে গেলে ভাত খারাপ হবে না, সারাদিন এরকম টিফিনে ভরা থাকবে, অসুবিধাই নেই। আর যদি গরম ভরে নেওয়া হয় না, তো বাসি ভাতের মতন হয়ে যায়, খারাপ না। তো সেটা প্রথমে আমি চাটা বানিয়ে নিই।